আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, আমি আজকে আপনাদের একটা কাজ দেখাবো। সেটা হলো একটা এসআর মডেল। এই দেখেন, যা ইন্সপায়ার V5 573 মডেল নাম্বারটা। এর প্রবলেমটা হলো কি, পাওয়ার সুইচ অন করলেই সে আবার অফ হয়ে যায় অটোমেটিকলি। এখানে বন্ধ করা লাগে না, কিন্তু চালু রাখতে পারে না। আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এটার প্লাগিং করা আছে। হ্যাঁ, প্লাগিং করা আছে। আমি এখানে পাওয়ার সুইচটা চাপ দেব। এই যে পাওয়ার সুইচটা চাপ দিলাম। এখন সে পাওয়ার আসবে, এসে আবার বন্ধ হয়ে যাবে নিজে নিজে। হ্যাঁ, এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাওয়ার সুইচটা আমি লাগালাম, প্লাগিং করলাম। হ্যাঁ, করার পরে দেখেন এই যে পাওয়ার আসছে কিন্তু আইসা দেখবেন একটু পরে বন্ধ হয়ে গেছে। দেখেন, মানে সময় দেয় না, সে পাওয়ার অন করলে আর সময় দেয় না, সাথে সাথে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই হলো এই ল্যাপটপটার প্রবলেম। দেখেন, এখন এই পাওয়ার সুইচও কাজ করে না। এই পাওয়ার সুইচটা হলো কিবোর্ডের সাথে। এটা SR V5i3, আপনি দেখেন 5th জেনারেশন। তো এটাকে আমি এখন পাওয়ার সুইচ অন করি, হাজার চেষ্টা করলেও অন হয় না। এখন কী কথা, আমি যখন পাওয়ার প্লাগটা খুলে দেবো, এই যে পাওয়ার প্লাগটা অ্যাডাপ্টারটা খুলে দিলাম, আবার লাগাবো, তখন আবার অন হবে। অন হয়ে সাথে সাথে বন্ধ হয়ে যায়। তখন এই প্রবলেমটা কী প্রবলেম আমি দেখাবো। এই যে দেখেন, আমি লাগাইছি, এই যে আবার অন হয়েছে। এই যে অন হইয়া দেখেন এখন আসছে, দেখবেন আবার এই বন্ধ হয়ে গেছে। মানে ওর টাইম দিচ্ছে না। হ্যাঁ, ওরে যত চেষ্টা করি, সে এই যে পাওয়ার অন আমি চেষ্টা করতেছি, দেখেন পাওয়ার নিচ্ছে না। হ্যাঁ, হয়তো ওর মন মতো যদি কখনো নেয়, একবার হঠাৎ করে নিতে পারে, নাহলে নেয় না। দেখেন এই যে সে হচ্ছে না, পাওয়ার অন হচ্ছে না। এখন আমি কি বলবো, এখানে এই কিবোর্ডের সাথে পাওয়ার সুইচ আছে। দেখেন এই যে কিবোর্ডটা, এটা হলো পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচটা কিবোর্ডের সাথে। এটা কিন্তু আসলে এই কিবোর্ডের এই পাওয়ার সুইচটা ভালো আছে, এটা কিন্তু আসলে খারাপ না। কিন্তু কী করবো, সে এই কিবোর্ড শর্ট হয়ে আছে, অন্য যে কোনো শর্ট আছে, যার কারণে সে পাওয়ার সুইচ দিলে আবার অফ হয়ে যায়। মনে করেন 2-3 সেকেন্ড থাকে, তারপরে বন্ধ হয়ে যায় পাওয়ারটা। তো এখন আমি দেখাবো একটা প্রবলেমটা কি, আপনারা একটু দেখতে থাকুন। আমি ল্যাপটপটা, আমার এই মামা নিয়ে আসছে আজকে, ওনার পার্সোনাল ল্যাপটপ। তাই দেখেন, আমি ল্যাপটপ খুলছি, এই যে দেখেন, এই যে অন হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু অন হয়েছে, কিন্তু আবার এই যে বন্ধ হয়ে গেছে। এই যে পাওয়ার সুইচ দেখেন, এখানে দিলে, সুইচ চাপ দিলে সেই এই যে দেখেন নীল কালারের একটা বাতি জ্বলছে। এই 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 এইটা আবার অটোমেটিকভাবে এমনি বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে। তো এখন খারাপ কি, এই যে দেখেন কুলার ফ্যান বন্ধ হয়ে যায়, চালু হয়েও বন্ধ হয়ে যায়। তার মানে সে পাওয়ারটা ধরে রাখতে পারতেছে না। কিন্তু হয়তো অনেকে বলতে পারে যে এটা পাওয়ার সুইচ খারাপ, তাও না, এটা পাওয়ার সুইচ খারাপ না। দেখছেন, এই যে দেখেন বন্ধ হয়ে গেছে, এই যে আবার সে বন্ধ হয়ে গেল। তো এখন এইটার রিপেয়ারটা আমাকে করতে হবে। আমি হয়তো অনেক দিন ধরে কাজ করি, তাই যাই হোক, আমার এই কাজটা আমাকে করতে হবে নিজেকেই। কীভাবে এটারে সলিউশন করা যায় আপনারা দেখতে থাকুন। যাক, আমি এখন সর্বপ্রথম কি করব, এখানে এই একটা কিবোর্ডের আছে, এটা হলো ইন্টারনাল কিবোর্ড। এই কিবোর্ডটা খুলে দেব। কিবোর্ডটা আমি খুলে দিলাম, কিবোর্ডের কানেকশনটা খুলে দিলাম। এখন দেখি আমার এখানে পাওয়ার থাকে কি থাকে না, তাহলে আমি বুঝতে পারবো। আমি এই পাওয়ার কেবলটা খুলে দিলাম, এটা খুলে দিয়ে আবার ইন করলাম। হ্যাঁ, ইন করলাম। এই যে এখন দেখেন পাওয়ার আসছে। হ্যাঁ, পাওয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় দেওয়া হয়েছে। এখন পাওয়ার সুইচ এটার ভিতরে হলো আপনার ওই কিবোর্ডের ভিতরে। আমি কিবোর্ডে যদি আমি মিটারটা ধরে রাখি, মামা তুমি একটু সাহায্য করো আমাকে, এটা একটু ধরো এখানে। হ্যাঁ, এখানে ধরো আমাকে। এই যে কিবোর্ডের উল্টো সাইডে যদি ধরি আমি, এখান থেকে 4 নাম্বার পিন, 1, হ্যাঁ এই যে দেখেন 1, 2, 3, এই 4 নাম্বার পিন আমি টাচ করলাম। হ্যাঁ, টাচ করলে আমার এটা অন হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন, আমি পাওয়ার অন করার জন্য জাস্ট এখানে এইটার এই যে দেখেন পাওয়ার অন হয়ে গেছে। তো যখন পাওয়ার অন হয়েছে, এখন কিন্তু সে আর মামাটুকু এখন আর বন্ধ হচ্ছে না। এটাকে একটু ঘুরাও মামা, দেখো এখন কিন্তু এই ল্যাপটপটার পাওয়ার বন্ধ হচ্ছে না, অন অবস্থায় চালু অবস্থায় আছে। হয়তো অনেকে বলবে যে মাদারবোর্ডের প্রবলেম অথবা প্রসেসর হিটের কারণে বন্ধ হয়ে যায়। না, এটা কিবোর্ড জনিত
সমস্যা এই কিবোর্ডটার জন্য। সেগুলো এখন দেখেন কিবোর্ড সব খোলা আছে, এখন পাওয়ার সে স্টে আছে, একটা স্টেবল আছে, তখন এখন বন্ধ হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমি আপনাদেরকে সহজে পয়সা খরচা না করে সহজে কীভাবে এটা সারা দেয়, হ্যাঁ আমি সেই ব্যবস্থা আপনাদের দেখে দিই। কারণ আপনারা যারা পার্সোনাল ল্যাপটপ চালান তারাও করতে পারবেন, আর যারা টেকনিশিয়ান তারাও বুঝবেন। তা এটার কাজটা করতে হবে কি, আমি এটাকে বন্ধ করে দিই মামা। হ্যাঁ, এটা বন্ধ করে দেখ, এটাকে অফ করে এখন আমাকে করতে হবে, এই পাওয়ার কেবলটা আমি খুলে দিলাম। খুলে দিয়ে এই যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের আমি কিছু অংশ আমি কস্টেপ দিয়ে আটকে দেবো। দেখেন এই যে একটা কস্টেপ আছে, মামা একটু ক্যামেরাটা ধরো। হ্যাঁ হ্যাঁ, একটু সামনে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইখানে। এখানে আমি এই কস্টেপ দিয়ে জাস্ট কিবোর্ডের উপরে আমি কিছু লাইন ব্লক করে দিলাম, কিছু লাইন ব্লক করে দিলাম যাতে আমার কী করা হবে না। বাস এই যে এখানে একেবারে মাঝামাঝির জায়গায় আমি একটু কস্টেপ লাগাই দিলাম। এরপরে আমি এটাকে সেট করব। ওকে, হ্যাঁ এটা সেট করলাম। সেট করার পরে এখন আমি পাওয়ার অন করবো। মামা পাওয়ার প্লাগটা লাগাও একটু। হ্যাঁ, এবার এটারে ওপেন করি। হ্যাঁ, ওপেন করে এই যে দেখেন পাওয়ার আসছে, এখন পাওয়ার আসছে। হ্যাঁ, এই দেখেন পাওয়ার আসছে। এখন আমি কী করবো, এই সুইচটা ধরে চাপ ধরে রাখবো, দেখি বন্ধ হয় কি না। হ্যাঁ, এই যে বন্ধ হয়ে গেছে। এখন দেখেন বন্ধ হয়ে গেছে। এখন আমি আবার ওপেন করি, দেখেন এটা চাপ দিলাম, এই অন হয়ে গেছে। দেখেন এই আসছে। তার মানে এই ল্যাপটপের মানে প্রবলেমটা সলভড, আর কিচ্ছু করা লাগবে না। এই হয়তো কী করতে হবে, এই কিবোর্ডের কিছু কিবোর্ডে কাজ করবে না, কিছু কেতে দরকার না তাদের। হয়তো যারা এটা এই কিবোর্ডটা যেহেতু বিল্ট ইন কিবোর্ড, তো এটারে একেবারে চেঞ্জ করা যায়। আপনি উপস্থিত অবস্থায় কোথায় পাবেন, যদি কোথাও না পান তো আপনার কাজ করতে হবে। তাহলে কিবোর্ডটা ছাড়া আপনি আলাদা একটা ইউএসবি কিবোর্ড দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এখন আর ল্যাপটপটার পাওয়ার অফ হচ্ছে না। আবার অফ করে দেখি, এই যে দেখেন এটা চেপে ধরলাম, হ্যাঁ বন্ধ হয়ে গেল। কত সুন্দর, এখন ইজিলি। কিন্তু আবার দিয়ে এটা দেখেন, হ্যাঁ এই যে আবার অন হয়েছে। তাহলে এটা প্রবলেম সলভ। তা এটা আপনি স্ট্যান্ড বাই অবস্থায়, উপস্থিত অবস্থায় আপনি বসে যে কোনো বাসায় বসে হয়তো একটু স্ক্রুড্রাইভারটা খুলে জাস্ট এই কাজটা করবেন। কত সাদা কস্টেপ থাকে সবারই ঘরে কম বেশি। আর এই যে এই ধরনের একটা কস্টেপ দিয়ে আপনাকে ডাইন পাশের চারটা কিবোর্ডের পয়েন্ট বাদ দিয়ে, আর বাম পাশের চারটা বাদ দিয়ে আপনি কিবোর্ডটা মাঝামাঝি এই কস্টেপটু কেটে লাগাই দেবেন। বাস আপনার ল্যাপটপের প্রবলেম সলভ, আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ, এবার আসেন কিবোর্ডের কাজ করতে হলে আপনার ইউএসবি। আর যদি আপনার একান্ত যদি এই কিবোর্ড প্রয়োজন পড়ে, তাহলে আপনি হয়তো মার্কেটে গিয়ে বা যে কোনো ল্যাপটপের দোকানে বা আমার কাছে আসলে কিবোর্ড চেঞ্জ করে দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের জন্য ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।